शुरू करूं? ধুরন্ধর মানে সোজা বাংলায় পারবাহক, দক্ষ। কতটুকু দক্ষ, কোন লেভেলের পারবাহক আজ জানার চেষ্টা করব। খুশি হলাম তোমার কথা শুনে। এই জিল্লু ইন্টু কাট প্লে কর। আমি আরিয়ান মির্জা পিয়ার্স, আপনার না, নিজে প্লে করেন। হ্যালো গাইস, সামাদ চ্যানেলের পক্ষ থেকে আমি সামাদ আছি আপনাদের সাথে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমি মূলত একটি সিনেমার পুরো জার্নি নিয়ে কথা বলে থাকি, দেখেছেন নিশ্চয়ই? আমি দেখছি স্যার। প্রথমেই অফিসিয়াল পোস্টার, খুবই সস্তা মানের মনে হচ্ছে, শুধু রণবীর সিং। এর মাঝে রণবীর সিং এর এক ফটো আর কতবার ব্যবহার করবে। ফার্স্ট লুকে এই ছবি, টিজারের থাম্বনেইলে এই ছবি, টাইটেল থেকে এই ছবি, সব জায়গায় একটা ছবি। তারপর ট্রেজার, ট্রেইলার, গান ভালোই হাইপ সৃষ্টি করেছে। তবে অনেকেরই টেনশন ছিল এই সিনেমার রান টাইমের জন্য। কেন? কারণ এই সিনেমার রান টাইম ছিল 3 ঘন্টা 32 মিনিট। সেটা বেশ লম্বা। তো লম্বা সময় পর্যন্ত অডিয়েন্সকে স্ক্রিন প্লেতে ধরে রাখাটা যে কোনো ডিরেক্টরের জন্য বড় চ্যালেঞ্জ। ঠিক বলেছো। কিন্তু ডিরেক্টর আদিত্য ধর এই সিনেমার স্ক্রিন প্লে এমন ভাবে সাজিয়েছেন যে আপনি সিনেমাটা দেখার সময় স্ক্রিন প্লে তো চোখ সরাতেই পারবেন না। তাই চলেন এবার টিপিক্যাল মুভি রিভিউর মতো না বলে আপনাদেরকে জানাই এই ধুরন্ধর মুভিতে নতুন কি কি পাবেন। প্রথমেই বলা লাগে সেট ডিজাইন। সেটের প্রতিটা কোনায় কোনায় আপনারা পাকিস্তানি স্টাইলের ভাইব পাবেন। সিনেমার ফাইট ডিরেকশনের নতুনত্ব ছিল এবং ভরপুর ব্রুটালিটি ছিল। এই সিনেমা দেখার পর ইন্ডিয়ার মোস্ট ব্রুটালিটির সিনেমাগুলোর মধ্যে মার্কো, খিল, অ্যানিমেল এদেরকে আপনারা বাচ্চাই মনে করবেন। মানে ভাই সিনেমায় ব্রুটালিটির লিমিটেশনই পার করে ফেলেছে। আর গল্প নিয়ে যদি ছোট্ট করে কিছু বলি, তবে সিনেমার গল্প ছিল স্পাই মিশনকে নিয়ে, যেখানে হামজা বা উরুফে রণবীর সিং মিশনে পাকিস্তানি করাচিতে যায় এবং সেখানকার গ্যাংয়ের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠে। এরপর এই সিনেমায় চ্যাপ্টার বাই চ্যাপ্টার সবাইকে প্রেজেন্ট করা হয়। এরপর কি কি হয় জানতে গেলে আপনাদেরকে সিনেমাটা পুরো দেখতে হবে। এই বিষয়ে আমি কিছু আর বলতে পারবো না, কেন? কারণ বিগ স্পয়লার দিতে চাচ্ছি না। ফালতু কোন জায়গা? ডিরেক্টর আদিত্য ধর এই সিনেমার প্রতিটা ক্যারেক্টারকে আদিত্য ধর চ্যাপ্টার বাই চ্যাপ্টার প্রেজেন্ট করেছেন। যেমন রণবীর সিং, অক্ষয় খান্না, আর মাধবন, সঞ্জয় দত্ত এবং অর্জুন রামপালকে আলাদা আলাদাভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং শেষের দিকে গিয়ে সবার গল্প একসাথে জুড়ে দেওয়া হয়েছে, যার কারণে অডিয়েন্সের মাইন্ড প্রত্যেকটা চ্যাপ্টারকে এনজয় করেছে এবং সিনেমা দেখার সময় বোরিং ফিল করে নাই। এটা দেখার পর বুঝতে পারলাম ডিরেক্টর আমার মতনই বুদ্ধিমান। এবার একটু সিনেমার ক্যারেক্টারদেরকে নিয়ে কথা বলি। সিনেমায় থাকা ক্যারেক্টারদের মধ্যে সবচেয়ে প্রশংসিত ক্যারেক্টার অক্ষয় খান্না। অক্ষয় খান্নাকে যেভাবে ব্রুটালিটি পার্সন হিসাবে প্রেজেন্ট করা হয় তা থেকে আমি সত্যিই অবাক হয়েছি। মানে ভাই সিনেমার মধ্যে ওনার স্ক্রিন প্লে ছিল অন্য লেভেলের। रहमान डकैत की दी हुई मौत बड़ी कसाई नुमा होती है। অন্যদিকে সঞ্জয় দত্ত, ওনার চ্যাপ্টারের যে রাইটিং ভাই পুরাই আগুন লিখেছেন। সিরিয়াস টাইমের মধ্যেও সঞ্জয় দত্তের মাধ্যমে যেভাবে কমেডিটা বের করে এনেছে, এক কথায় মাইন্ড ব্লোয়িং। अगर मेरे साथ दगाबाजी की ना तो मारने से पहले तुझे रणवा बना दूंगा। आपको खस्सी আর ভাই রণবীর সিং এর কথা কি বলবো, পুরাই পাঠিয়ে দিয়েছেন। আর আমি এই ক্যারেক্টারটা দেখার সময় ফিল পাচ্ছিলাম एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल। আর এদিকে দারুণ ছিল আর্জুন পালের ক্যারেক্টারটা, পুরাই ব্রুটালিটিতে ভরা। অন্যদিকে আরমাদবন, নায়িকা সারা অর্জুন সবাই খুবই অসাধারণ পারফরমেন্স দিয়েছেন এবং ডিরেক্টর এখানে সবাইকে পারফেক্ট ভাবে প্রেজেন্ট করার সাথে সাথে ভালো একটা স্ক্রিন টাইমও দিয়েছেন এবং বিজিএম স্কোর কিন্তু দারুণ ছিল, একদম পারফেক্টলি ব্র্যান্ড হয়েছে স্ক্রিন প্লের সাথে। অন্যদিকে গানগুলো খুবই ভালো হয়েছে। তবে অক্ষয় খান্নার FA9LA গানটা খুবই ভালো হয়েছে,
হান্টার রিলিক্স বুঝতে পারি নাই, তবে অনেক অসাধারণ লেগেছে। فوز والله خوش رقصة يا اخي دوس دوس عندي خوش فصلة يا اخي এবার আসি এই সিনেমার নেগেটিভ দিকে। আমার কাছে মনে হয়েছে রণবীর সিং সারা অর্জুনের কেমিস্ট্রিটা একদমই জমে ওঠেনি। মানে ভাই আপনারাই বলুন তো, এত কিউট একটা নায়িকাকে যদি এরকম অ্যাকশন ব্রুটাল সিনেমায় কাস্ট করা হয় তাহলে কি ব্যাপারটা জমবে? যাই হোক, টুকটাক নেগেটিভ দিক থাকলেও দারুণ এন্টারটেইনমেন্ট পাবেন মুভিটা দেখে। অ্যাকশন আর ব্রুটালিটিতে ভরা মুভিগুলা যারা দেখতে ভালোবাসেন তারা এটা দেখতে পারেন, আশা করি ভালোই লাগবে। এবং গুড নিউজ, এই সিনেমার সেকেন্ড পার্ট 2026-এই আসবে। এন্ড সবশেষে এটাই বলবো, ধুরন্ধর একটা মাস্ট ওয়াচ সিনেমা। তো গাইস, আশা করি ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগছে। আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে আপনাদের মন থেকে ভালোবাসা দিয়ে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। সবশেষ একটা কথাই বলবো, সিনেমাটা দেখে এগুলো বাস্তব লাইফে অ্যাপ্লাই করা যাবেন না। সিনেমাকে শুধু এন্টারটেইনমেন্ট হিসাবেই রাখুন। সো গুড বাই।